আজকে দেখো এখানে আলু সেদ্ধ করে নিয়েছি আর ডিমকেও সেদ্ধ করে নিয়েছি। আজ ডিম আলুর মাখা করব। তোমরা কিভাবে করো আর আমি কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো। হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে। আজকে ডিম আলুর মাখা করছি আর সঙ্গে নিয়ে নিয়েছি দেখো এখানে শুকনো লঙ্কাকে গ্যাস জ্বালিয়ে পুড়িয়ে নিচ্ছি। এই যে শুকনো লঙ্কা না পুড়ালে তার সেন্ট একটা আলাদাই আসে, আর সেটা যদি ডিম আলু মাখাই দেওয়া হয় উফ, সে তো একবারে সোনায় সোহাগ। আচ্ছা, তোমাদের শীতকালে হোক গরমকালে হোক গরম ভাতের সঙ্গে ডিম আলু মাখা খেতে কার ভালো লাগে বলো তো? অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার কিন্তু প্রচণ্ড ভালো লাগে। গরম ভাতের সঙ্গে ডিম আলু মাখা সত্যি খুব অসাধারণ। আর এখানে আমি পেঁয়াজটাকে কেমন করে কাটছি তোমরা দেখতে পাচ্ছ। আমি না সমস্ত কাজ কিন্তু বটিতে করি। আমি একেবারেই ছুরিতে কাটাকুটি করতে মানে পারিই না ধরতে গেলে। তাই আমার বটিতেই কাজ করতে সত্যিই ভালো লাগে। বটিতে কাজ করে করে তো অভ্যাস। তাই আর তোমাদের কাছে ভিডিও শেয়ার যতবারই করেছি, যাই কাটাকুটি করি না কেন আমি বটিতেই করি। জানি না তোমাদের কতটা ভালো লাগে, কিন্তু আমার তো বটিতেই কাজ করতেই ভালো লাগে। দেখো এখানে আমি পেঁয়াজগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে লঙ্কাটাকে আমি হাত দিয়ে কিন্তু আগে ভালো করে মাখিয়ে নেব। তারপরে দেখো একে একে সমস্ত কিছু পেঁয়াজ, তোমার আলু, ডিম, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আর হচ্ছে এটাকে না বেশি আবার আলুটাকে ভালো করে মাখাবো, কিন্তু ডিমটাকে একেবারে গুঁড়িয়ে দিলে না সত্যি ভালো লাগবে না। ডিমটা যদি একটু গোটা গোটা রাখো তাহলে ভালোই লাগবে। আর এখানে একটু নিয়ে নেব সর্ষের তেল। সর্ষে তেল ছাড়া আবার কোনো মাখামাখি হয় নাকি? উফ, সর্ষে তেল না দিলে মাখাটাই তো অসম্পূর্ণ থেকে যাবে। তাই আমি সর্ষে তেল নিয়ে নিলাম। আর হচ্ছে আমার তো এখন জিভ দিয়ে জল চলে আসছে, মাখাবো কি? তারপরে দেখো তোমাদের ভয়েস দিতে দিতেও কিন্তু আমার একটু ডিম আলু মাখা খেতে সত্যিই ইচ্ছে করছিল। এইখানে দেখো আমি মাখানো শেষ হয়ে গেছে। এবার আমি মিষ্টির মতো গোল গোল করে নিচ্ছি। এইভাবে ছোট্টবেলায় গরম গরম ভাতের সঙ্গে মা আমার ভাই বোনদের এরকম গোল গোল করে মিষ্টির মতো করে ভাগ করে দিত। কারো যদি একটু বেশি হয়ে যেত আমরা কিন্তু চুলোচুলি করতে শুরু করে দিতাম। ভাই বোনের সেই খুনসুটি দিনগুলো আমরা সত্যিই হারিয়ে ফেলেছি। আচ্ছা, তোমাদের ভাই বোনে কাদের এরকম খুনসুটি লাগে একটু বেশি কম নিয়ে? এখন কিন্তু সে দিনগুলো খুবই মিস করি। এখন বাবার বাড়ি যাওয়ার পরে যদি আমাদের একটু বেশি দেয়, ভাইয়ের আছে কি না সেটাই আগে আমরা দেখব। আর এখন আর যুদ্ধ মারপিট কিছুই করি না, ভাগাভাগি করে খেতে শিখে গেছি, তাই না? বিয়ের আগে দিনগুলো অন্যরকম কেটেছে, বিয়ের পরে আদর যত্ন অন্যরকম হয়েছে। এখানে আমি ভাগ করে নিলাম বাড়িতে যতজন আছে ততজনে। এই দেখো হয়ে গেছে আমাদের ডিম মাখা আর আলু মাখা। চলো গরম গরম ভাত খাওয়া যাক। আর গরম ভাতের সঙ্গে আলু মাখা উফ, কী যে স্বাদ তোমাদের কি বলবো। একবার যদি না খেয়ে থাকো খেয়ে দেখো, হয়েছে ফাটাফাটি। এইদিকে দেখো আমার সোনা বাবাও হাঁ কেড়ে বসে আছে যে মা আমাকে একটু দিতেই হবে। আর আমি সুন্দরভাবে ওকে খাইয়ে দিচ্ছি। আর ও খেয়ে দেখো আঙুলটা কেমন নাড়ছে। ক্যামেরা দেখেও ভিডিও করতে শিখে গেছে এখন, প্রচুর চালাক হয়ে গেছে। আজ তাহলে আসি বন্ধু, পরে দেখা হবে আবারও একটা সুন্দর রেসিপির সঙ্গে। টাটা।